আসসালামু আলাইকুম। এক পরিচিত ছোট ভাই বিয়ে করবে, সে রিলেশনে বিশ্বাসী না, সে পারিবারিক ভাই বিয়ে করবে। আমি কেমন মেয়ে বিয়ে করব, কেমন মেয়ে বিয়ে করলে মানে জীবনে সুখী হয়ে যায়? আমি বলি, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? ভাই আপনি প্রথমে ব্যবসায়ী, আপনার সাথে আমার অনেকদিন কথা হয় এবং আপনি দেখছি যে আপনি মেয়ে মানে পারিবারিক সংসার সম্পর্কে মোটামুটি ভালো জানেন, এই কারণে আপনাকে বলতেছি। আমি বলছি তাহলে আমার গল্প শোনো, দুটো গল্প শোনাই তোমাকে, তুমি পরে সিলেক্ট করবা তুমি কাকে বিয়ে করবা। মেয়ে দুই ধরনের হয়। হ্যাঁ, মেয়ে দুই ধরনের হয়, দুই ধরনের হয়। খুব সুন্দর, প্রথম তো তোমাকে দেখতে হবে যে মেয়েটা সুন্দর কিনা। এটা সবাই দেখে। সুন্দর হইলে যে সে খারাপ হবে, সুন্দর হইলে যে সে ভালো হবে তা কিন্তু না। মেয়ে টাইপ দুইটা, আমি দুইটা টাইপের তাকে বলছি। যে একটা হচ্ছে যে মেয়ে, দেখো একটা মেয়ে যখন আমরা বিয়ার যখন অনুষ্ঠান হয় তখন আতশবাজি করে, মানে গ্রামে সাধারণত, শহরে এটা কম হয়। মানে আমরা বিজয় দিবস করে থাকি, যখন আতশবাজি জ্বলানো হয় একটু আগুন জ্বলে, তখন যখন উপরে ছেড়ে দেই তখন দেখবা যে বিশাল আকার একটা আলো আলো জ্বলে, জ্বলানোর পরে কিছুক্ষণ পরে নিভে যায়, কারণ আতশবাজিটা ধ্বংস হয়ে যায়। মেয়ে কিন্তু এই টাইপের অনেক মেয়ে আছে, প্রথম কিন্তু আপনাকে জ্বালাবে, মানে যখন আগুনের মতো মানে আলোকিত করবে ঘরকে, তখন আপনার আরো বেশি জ্বলবে। যখন বিয়ার পরে তখন একটা সময় ব্রাস্ট হয়ে যাবে। এটা কি হবে? তোমার জীবন সহ এটা ব্রাস্ট হবে। একজন বিয়ে করার সময় তোমাকে অবশ্যই তার সুদর্শন কিনে সেটা দেখতে হবে। এর থেকে প্রথম ধাপে যাইতে হবে তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা তার জানতে হবে, পারিবারিক কি অবস্থা সেটা জানবা। তারপরে তার শিক্ষার অবস্থা কিরকম, তার মেধা কিরকম সেটা জানবা। দেখার বিষয়, দেখার সাথে কিন্তু ওটার কোনো সম্পর্ক নাই। দেখতে সুন্দর হইলে যে হবে, কিন্তু পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হয় এবং সে যদি একটু কুৎসিত হয়, একটু খালো হয়, তাহলে সমস্যা নাই। তাহলে ভাই আমি কিরকম মেয়ে বের করবো? প্রথমে বলছি, তাহলে প্রথমে পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা দেখো। পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে দেখবো? তখন তাকে আমি একটা উদাহরণ দিলাম। মোমবাতি ছিল, মোমবাতি আলো কিন্তু কম দেয়। মোমবাতি কিন্তু অনেক ধরনের মোমবাতি পাওয়া যায়। কিরকম? দেখবা মসজিদের মধ্যে মোমবাতি দেয়, এবং কোন কিছু কিছু জায়গায় কিছু কিছু মোমবাতিতে আছে দেখবা যে কোনো একটা সুগন্ধির মতো থাকে। হ্যাঁ, আলো কিন্তু খুব কম, কিন্তু আস্তে আস্তে জ্বলে। কিন্তু তুমি যখন মোমবাতিটা জ্বলবে তোমার পুরা সুগন্ধি ভরে যাবে। যত দিন থাকবে মোমবাতিটা, সুগন্ধি মোমবাতিটা, তখন দেখবা যে পুরা রুম এই একটা একটা সেন্ট, মানে একটা বেহেস্তি একটা সেন্ট তোমাকে ঘরটাকে ভরে যাবে। তুমি এই ধরনের মেয়েকে খুঁজে বার করবা, যারা তুমি যখন তাকে বাসায় আসবা, বাসায় আসার পরে তোমার যেন মোমবাতির মতো হয়। সে আলো দিবে কিন্তু তাতে সুগানো দিবে, এটা কখনো যেন শেষ না। তো এই বলছে যে এই ধরনের মেয়ে আমি কোথায় পাবো? এই ধরনের মেয়ে তোমার যদি ভালো খুঁজতে হয়, তাহলে তোমাকে সুন্দর তো পরে কপালের ব্যাপার, এটা আল্লাহ সৃষ্টি। পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তার বাপ মা, দাদা দাদি, ফুপা, কালা কালো, এগুলা দেখতে হবে তাদের এরকম কি আছে, মানে এরকম ভাবে তারা সুগন্ধির ব্যাপারটা আছে কিনা, তাদের খোঁজখবর নিলে হবে। মানে সময় নেও, খরচ করো। বিয়ে করার আগে তাড়াহুড়া করা কিছু না। 1 মাসে বিয়ে করো, প্রথম দেখা দিয়ে বিয়ে, প্রথমেই পছন্দ হয়েছে, দেখে তার ভালো লাগছে, এইভাবে যদি করো তাহলে তুমি এই যে আতশবাজির মতো প্রথম আতশবাজি করবা, করার পরে তুমি যখন বাতির উপরে জ্বালাবে তখন ব্রাস্ট হবে, তোমার লাইফ শেষ। বিয়ে করার আগে অনেক খরচ করবা, তার খোঁজখবর নিবা। খোঁজখবর নিতে খরচ থাকবে, তার দাদা দাদি, ফুফু, খালা খালো সবার খোঁজখবর নিতে গেলে ভালো একটা অ্যামাউন্ট খরচ যাবে, কারণ কি এখানে এমনিতে খোঁজখবর নেওয়া যাবে না। তারপর খোঁজখবর নিয়ে সময় নিতে হবে, যে 1 দিন 2 দিনে দেখা যাবে না। মিনিমাম বিয়ে করার আগে 1-1.5 বছর তার পরিবারের সব খোঁজখবর নিতে হবে। আমরা তো মনে করি একবার গেছি, আত্মীয় 3-4 জন গেছি, 10 জন গেছি, গাড়ি নিয়ে দেখছি, দেখে খুব পছন্দ হয়েছে, বাবার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, অথবা আমার এ আছে, বাবা মেয়ে শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়ে, অথবা এরকম লাখ টাকা ইনকাম করে, দেখতে সুদর্শন। ওই দিনে গিয়ে বিয়ে দেখেই আংটি পরায় মনে করেন কামিং করে বিয়ে করে আমরা নিয়ে চলে আসি। ওই যে দেশে আতশবাজির মতো জ্বালাইছো, উপরে ইটা দিছো, ব্রাস্ট হয়েছে, শেষ। আর যেটা মনে করো যে দীর্ঘস্থায়ী, আস্তে ধীরে 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 যেটা দেখা হয়, খোঁজখবর নেওয়া হয় দীর্ঘ সময়, মনে হয় 1-1.5 বছর লাগতে পারে দেখতে দেখতে, ওটা যদি হয় তোমার লাইফ টাইম এখানে হেঁটে যাবে। নাহলে কিন্তু হট করে যারা বিয়ে করবা, একদিনে বিয়ে হয়ে যাবে, 1 মাসে বিয়ে হয়ে যাবে, 1 বছর মানে হয়ে যাবে, ওটা হুট করে আসবে, হুট করে যাবে। আর যারা দীর্ঘস্থায়ী ভাবে আসবে, সময় নিবা, ইনভেস্ট করবা, তাহলে সারা জীবন আর ইনভেস্ট করতে হবে না। তোমাকে সুগন্ধি দিবে, যে মোমবাতির মতো, সুগন্ধি মোমবাতি গুলো আছে না, ওটার মতো। আসার পরেই পরের মধ্যে মনে হবে একটা সুগন্ধি, শান্তি আর শান্তি সেন্টা আসবে, মনে করো যে তুমি বেহেশতের মধ্যে আছো। বিয়ে এমন একটা জিনিস। তাহলে ভাই আমি কি করবো? তুমি যদি বিয়ে করতে চাও, এখন ধরো এখন থেকে বউ দেখা শুরু করবা, যাকে পছন্দ হয়, অবশ্যই তুমি রিলেশন করলে তো তুমি এখানে যাবা না। হ্যাঁ, রিলেশন করলে তো এটা তো যাওয়ার দরকার নেই। পারিবারিক খোঁজ নিবা, খোঁজ নেওয়ার পর অন্তত মিনিমাম 1 বছর পরে খোঁজ খবর ভালো করে নিয়ে তারপরে তুমি বিয়ে করো, তাহলে তোমার লাইফ টাইম কেটে যাবে। নাহলে কিন্তু তোমার শিফট করতে হবে, আতশবাতির মতো ফুটবে, মোমবাতির মতো জ্বলবে না। ভালো থাকবেন। বিয়ে করার আগে অবশ্যই সাবধান থাকবেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখবেন, শিক্ষা দেখবেন, সৌন্দর্য তো ওটা আল্লাহর দান, ওটা আপনার তো অবশ্যই দেখবেন, সৌন্দর্য দেখার ব্যাপার আছে, কিন্তু পারিবারিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফ টাইম তার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।